প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, এটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজ আমি গণিত বিষয়ের উপর পাঠদান করব, দশম শ্রেণীর। আজকের অধ্যায় হলো আমার বীজগাণিতিক রাশি। এই বিষয়টি আমি লিখেছি এখানে। আজকের অধ্যায়ের নাম তৃতীয় অধ্যায়, যেটা আমরা 3.1-2 থেকে আরম্ভ করে 3.5 পর্যন্ত। এই অধ্যায়গুলোর নাম হলো বীজগাণিতিক রাশি। সেখানে আমাদের মান নির্ণয় আছে, বর্গ নির্ণয় আছে, ঘন নির্ণয় আছে, সরলীকরণ আছে, ঠিক আছে সেক্ষেত্রে, এবং উৎপাদকে বিশ্লেষণ আছে। তারপরে আরও কিছু সমস্যার সমাধান আছে। এই বিষয়গুলো আমাদের এই 3.1 থেকে আরম্ভ করে 3.5 পর্যন্ত বিদ্যমান আছে। আমরা সাধারণত এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন পেয়ে থাকি, তাই এই অধ্যায়টা নিয়ে আমি আরও আলোচনা আসছে। এখন প্রশ্ন হলো, এই বীজগাণিতিক রাশিটা কি? আগে আমাকে সেটাই জানতে হবে যে আসলে বীজগাণিতিক রাশি আমরা পড়ব, কিন্তু বীজগাণিতিক রাশিটা কি। এখন দেখো, আমি একটা সংজ্ঞা লিখেছি। বীজগাণিতিক রাশি হলো সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক, সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন দ্বারা অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কি কি? আমাদের 4টা প্রক্রিয়া চিহ্ন। একটা হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই অক্ষরগুলো দ্বারা, এবং এ বি সি এগুলো হলো অক্ষর, ইংরেজি বর্ণমালার অক্ষর। আর এগুলো হলো সংখ্যা, 2, 3, 4 এগুলো হলো সংখ্যা। এগুলা দ্বারা যদি প্রক্রিয়া চিহ্ন দ্বারা অর্থবোধক কোনো তথ্য প্রকাশ করা হয়, তাহলে এটা হবে একটা বীজগাণিতিক রাশি। যেমন এখানে 2ac + 3b - 4c। এখানে আমরা আবার এ বি সি এইগুলোকে এই ক্ষেত্রে আমরা চলক বলতে পারি। কি বলতে পারি? চলক। এবং এই চলকের সামনে যেটা দেওয়া আছে সেটা হলো সহগ। এই 2টা হলো সহগ। কোনো কারণে যদি একটা সমীকরণ 2x + 3y + 5 = 0 এটা এই ধরনের একটা সমীকরণ দিয়ে দেয়, তাহলে এটা হলো সহগ আর এটা হলো আমাদের চলক। এইটা সহগ, এটা চলক। এটা হলো 2 চলক বিশিষ্ট সমীকরণ, 2 চলক বিশিষ্ট সমীকরণ। এটা হলো ধ্রুব রাশি, যেটাকে আমরা কনস্ট্যান্ট বলে থাকি, ধ্রুব রাশি। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে চলক কি, ধ্রুব রাশি কি, সহগ কি, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের জানা হয়ে গেল। এখন আরও কিছু নতুন জিনিস আছে, যেমন পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। পাটিগণিতের অঙ্ক যখন আমরা করেছি, সকল ক্ষেত্রে খালি ধনাত্মক চিহ্ন। সংখ্যাগুলো কি 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1, 2, 3, 5, 7 এভাবে যত বড় সংখ্যায় লিখি না কেন, সেই সকল সংখ্যাগুলো ছিল ধনাত্মক সংখ্যা। সেখানে মাইনাস চিহ্নের কোনো প্রয়োগ ছিল না। ক্লিয়ার? এখন আর বীজগণিতে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। এই যে দেখো, এখানে আমরা যেমন দিয়ে 2a + 3b, এই 2aটাও প্লাসের, 3bটাও প্লাসের, কিন্তু 4cটা মাইনাসের। তাহলে কি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে, এবং শূন্যও থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের শূন্যটাকেও একটা মান ধরা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। বীজগণিতটাই মূলত পাটিগণিতটাকে রূপদান করেছে, যে এটা একটা গণিত। এই বিষয়ে রূপদান করেছে কে? বীজগণিত করেছে। কাকে করেছে? পাটিগণিতকে করেছে। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন আমরা এই যে 3.1 থেকে 3.5 পর্যন্ত যদি এই সমস্যাগুলা সমাধান করতে চাই, তাহলে আমাদের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা দেখতে হবে। এখন এই বীজগাণিতের সূত্রগুলো আমরা কয়েকটা ধাপে আমরা দেখাবো। দেখো, যেমন প্রথমে আমরা বললাম বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় মানে কি? স্কয়ার, অর্থাৎ পাওয়ার 2। যেমন এখানে আমাদের 3টা সূত্র আছে, a + b + c² = এখানে বলছি আমরা a + b² = a² + 2ab + b²। আরেকটা হলো a - b² = a² - 2ab + b²। আরেকটা হলো a + b + c² = a² + b² + c²।
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা আমাদের মূলত বর্গ নির্ণয়ের সূত্র। তারপরে আমাদের ঘন নির্ণয়। ঘন নির্ণয়ের ক্ষেত্রে আরও কিছু সূত্র আছে, দেখো। a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটাই মূলত বর্গ নির্ণয়ের সূত্র। তারপরে দেখো আমাদের মান নির্ণয়ের অনেকগুলা সূত্র আছে। মান নির্ণয়, মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সূত্র আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আরও কিছু আমাদের সূত্র আছে, সেগুলোও দেখো। সেটা হলো যেমন 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে আছে ab ইকুয়াল টু a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আরেকটা আছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে আরও কিছু আমাদের সূত্র আছে। a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আর একটা সূত্র আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদিও আমরা এটা সবাই জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা মূলত যেমন তরকারিতে হলুদ ব্যবহার করা হয় সব তরকারিতে, এটাও ঠিক তদ্রূপ মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন উৎপাদকের আরও দুইটা সূত্র আমি বলি। উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আরও আমাদের কিছু সূত্র আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা দিয়ে দিই তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি। a প্লাস বি হোল কিউব যদি আমরা দিই তাহলে বলতে হবে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন তোমাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই সূত্রগুলো আসলো কীভাবে, কি তাই না? এখন দেখো, যেমন ধরি আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের কথা বলি, a প্লাস বি তোমরা পড়েছো, যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1। আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2। এটা কিন্তু এক্স স্কোয়ারকে আমরা ভেঙেছি, দুইটা ভাগ করেছি, একটা এক্স আর একটা এক্স। কোনো পাওয়ার উপরে না থাকার মানে অর্থ হলো যে উপরে একটা এক আছে। ঠিক তদ্রূপ
এ প্লাস বি আমরা হোল স্কয়ার যদি লিখি তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এইটাকে দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমি গুণটা দেখাচ্ছি এ প্লাস বি আর একটা হলো এ প্লাস বি। বীজগণিতের গুণটা সাধারণত বাম দিক থেকে আরম্ভ করা হয়। তাহলে এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কয়ার প্লাস এ প্লাস এ বি, বি দ্বারা আবার এ কে গুণ করলে প্লাস এ বি প্লাস এ প্লাস বি স্কয়ার। যদি গুণফলটা একই জাতীয় হয়, গুণফলটা একই জাতীয় হয় তাহলে যেই সংখ্যার উপরে আছে যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যার নিচেই লিখতে হবে, অর্থাৎ একই জাতীয় সংখ্যার নিচে লিখতে হবে। তাহলে এখন এটাকে আমরা যোগ করব এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইভাবে আমরা প্রতিটা সূত্রকে আমরা এরকম গুণ করে বা বিভিন্ন তথ্য প্রয়োগ করে সেটাকে আমরা সমাধান করে নিয়ে আসতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের মানগুলো বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা এই যে সূত্রগুলো আমরা লিখলাম এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ স্মরণ না রাখলে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। বইয়ের যে প্রশ্ন দেওয়া আছে, যে সমস্যা দেওয়া আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের এই সূত্রগুলোকে একদম ঠোঁটের মাথায় থাকতে হবে। অর্থাৎ আমি একজন তোমার খুব পরিচিত একজন ব্যক্তির নাম যদি জিজ্ঞাসা করি কিন্তু তুমি সাথে সাথে বলে ফেলো, তাই না? ঠিক তদ্রূপ এইখানেও এই সূত্রগুলো এমন পরিচিত হতে হবে, অর্থাৎ বলার সাথে সাথেই তোমাকে, যেমন যদি প্রশ্ন করা হয় বাবা বলো তো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, তোমাকে এখন প্রশ্ন করতে হবে স্যার ঘন নির্ণয় নাকি মান নির্ণয়। দেখো এইখানে আমি এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখেছি, আবার এইখানে এসে এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখেছি। এখন প্রশ্ন করতে হবে স্যার আমি কি ঘন নির্ণয়টা বলবো নাকি মান নির্ণয়টা প্রয়োগ করবো। এখন প্রশ্নে যেরকম থাকবে, যদি মান নির্ণয় অঙ্ক থাকে সাধারণত আমরা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করি, তবে ব্যতিক্রম কখনো আমরা একটা জায়গায় আরেকটা ব্যবহার করে থাকি, সেটা হলো ব্যতিক্রম। এখন এই সূত্রগুলোর সাহায্যে আমরা কিভাবে সমস্যাগুলোর সমাধান করি সেটা একটু দেখো শিক্ষার্থীরা। এখন আমি অনুশীলনী 3.1-এর এখানে একটা অঙ্ক লিখেছি। 1 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমরা এই নিয়মের অঙ্ক এইটি করেছো, তাহলে এত লিখতে হবে এত এর বর্গ সমান 2a প্লাস 3b হোল স্কয়ার। এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এইটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। একটু আগে আমরা একটা সূত্র লিখেছি, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র অনুসারে আমরা এখন এইটাকে মনে মনে এ, এইটাকে মনে মনে বি, কাকে এটাকে বলতে কি 2a কে এ 3b কে বি চিন্তা করব। তাহলে এ স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা আসতেছে 4 স্কয়ার 2 2 4 3 4 12 ab প্লাস 9b স্কয়ার। এইটাই মূলত আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা? ঠিক একের মধ্যে আরও কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো ঠিক তোমরা এই সূত্রের সাহায্যে কখনো প্লাস কখনো মাইনাস আবার কখনো এ প্লাস বি প্লাস সি এই সূত্র প্রয়োগ হোল স্কয়ার, এই সূত্র প্রয়োগ করে তোমরা এই সমস্যাগুলি সমাধান করতে হবে। এখানে একটা অঙ্ক লিখেছি দেখো 2 নম্বরে, 2 এর সম্ভবত ক নম্বর অঙ্ক, এইটা একটা অঙ্ক। তাহলে এখন এই পুরা রাশিটাকে যদি আমি মনে মনে এ কল্পনা করি, আবার এইটাকে যদি আমি মনে মনে বি কল্পনা করি, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কিসের সূত্র হয়ে গেল? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এখানে এই প্লাসের স্থলে যদি আমি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি হলো? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এ মাইনাস বি 7p প্লাস 3q মাইনাস 5 আরটা হলো এ মাইনাস বি, আমি বিটাকে লিখবো 4q মাইনাস 5r
এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আর আমার মূলত এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো তোমরা বোঝার জন্য বলেছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r হোল স্কোয়ার। তাহলে এই বিষয়গুলোর মধ্যে আমাদের যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, এখানে দেখো 7p 8p এটা মাইনাস আর আইসা পড়তেছে, তাহলে এখানে মাইনাস 5r প্লাস 5r কাটা যায়, এখানে 4q আর 3q, তাহলে 7q মাইনাস p হোল স্কোয়ার। এটি আমাদের মূলত অ্যান্সার। এখন এখানে আমি আরেকটা অঙ্ক লিখেছি, দেখো তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক। a মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত? লেখো, দেওয়া আছে, এটা যদি আমরা সমাধান করতে চাই, দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে আমাদের খেয়াল করতে হবে যেই বিষয়টা, এখানে মানগুলা কি কি দেওয়া আছে, এই মানগুলোর উপর নির্ভর করে আমরা অনেক ক্ষেত্রে সূত্রটাকে সিদ্ধান্ত নিই আমরা কোন সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন a মাইনাস বি এর মান দেওয়া আছে আর এ বি এর মান দেওয়া আছে, সেজন্য আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্র নিয়েছি। এখন আমরা মানটা বসিয়ে দেই, তাহলে 4 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 60, 4 4 16 প্লাস 424 240 ইকুয়াল টু 256। এটা কার মান পেয়েছি? a প্লাস বি হোল স্কোয়ার, সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে বিষয়টা দাঁড়াবে a প্লাস বি হোল স্কোয়ার, এটার উপরে রুট, এটার উপরে রুট, এটাকে বলা হয় উভয় পক্ষকে বর্গমূল করে, অর্থাৎ রুট করে। এই স্কোয়ার রুট কাটা যায়, বা a প্লাস বি ইকুয়াল টু এটাকে বর্গমূল করলে হবে 16। ঠিক আছে শিক্ষার্থীরা, এইটাই মূলত আমাদের অ্যান্সার। এখন তোমাদের মনে মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার a প্লাস বি হোল স্কোয়ার উপরে রুট দিয়ে আপনি কেটে ফেললেন, এটা কারণটা কি, এটা কীভাবে হলো? ঠিক আছে, দেখো বিষয়টা খুব একটা মজার বিষয়। যেমন রুট অফ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হলো কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের পাওয়ার, এই রুটটা মানে কি তারও উপরে পাওয়ার। কিভাবে পাওয়ারটা হলো? a প্লাস বি হোল স্কোয়ার তার উপরে আবার হাফ আছে। ঠিক আছে, এখন দেখো এটাকে এটার সাথে গুণ, a টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু বিসি, এ 2 এবং হাফ যদি আমরা গুণ করি পাওয়ারের সাথে পাওয়ার, তাহলে বিষয়টা দাঁড়ায় a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 ইন্টু হাফ। তাহলে এই 2 যদি কাটা যায় তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র a প্লাস বি থেকে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, এখান থেকে মূলত এইভাবে আসছে a প্লাস বি ইকুয়াল টু, এই ক্ষেত্রে এটাকে বর্গমূল করলে আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে, ক্যালকুলেটরতে বর্গমূল করলে হয়ে যায়, কিন্তু এটাকে বর্গমূল করারও কিছু নিয়ম আছে, তোমরা সেটা করেছো 7 8-এ। এটাকে এই সংখ্যাটাকে বর্গমূল করা যায় পাটিগণিতের নিয়মে, কিন্তু যেহেতু এখানে বীজগাণিতিক অঙ্ক, ঠিক আছে, আমাদের ক্যালকুলেটর ব্যবহার আছে, তোমরা ইচ্ছা করে ক্যালকুলেটর ব্যবহার করে ফেলতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা লিখেছি, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দ্য 4 প্লাস 1 বাই x টু দ্য 4 ইকুয়াল টু 322। এখন এইখান থেকে আমাকে এইটার মান বের করতে হবে, এবং এটার মানে এমন মান বের হবে যেটার মান হবে 322। তাহলে লিখতে হবে সমাধান, দেওয়া আছে x minus 1 by x is equal to 4, left hand side equal to দেওয়া আছে x to the 4 plus 1 by x to the power 4। এখন এটাকে যদি আমরা সূত্র বানাই x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস
1/x² হোল স্কয়ার। এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র লিখেছি না তিনটা সূত্র লিখেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার লিখেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা লিখেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো তোমরা এখানে যদি আমার যে মান নির্ণয়ের কথা বলে যদি ওই মানটা a প্লাস b এবং ab এর মান দেওয়া থাকে তাহলে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। আবার যদি মানটা a মাইনাস b আর ab এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। আর যদি কোনো কারণে a প্লাস b এবং a মাইনাস b দুইটা মান দেওয়া থাকে তাহলে আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন দেখো এখানে কিন্তু আমার শুধু x মাইনাস 1/x ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র ব্যবহার করলে হবে। সাধারণত আমরা প্লাসটাই ব্যবহার করব। তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এটা ভ্যানিশ হয়ে যায়। আবার এটাকে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখতে পারি। মানটা যেহেতু মাইনাসের দেওয়া আছে তাহলে এখন আমরা মাইনাস প্রয়োগ করবো। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো a হোল স্কয়ার a মাইনাস 2 ax ভ্যানিশ। এখন x মাইনাস 1/x এর মান কত পাওয়া আছে 4। তাহলে এখন মানটা আমরা বসাই 4 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে 16 যোগ 2 তাহলে 18 হোল স্কয়ার মাইনাস 2। এখন 18 হোল স্কয়ার মাইনাস যে 2 দেওয়া আছে বা 2 দেওয়া আছে, এখন 18কে আমাকে বর্গ করতে হবে। 18 যদি আমরা বর্গ করি 18 18 64 4 হাতের এসে কত 6 8 একে 8 6 14 8 একে 8 1 একে 1 তাহলে কত হয় 4 আসছে 12 2 হাতের এসে 1 1 একে 2 2 এর একে 3 324 অর্থাৎ 324 মাইনাস 2 ইকুয়াল টু 322 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে কি বলছে প্রমাণ করো, তাহলে এখানে আমাদের কি প্রুভড লিখতে হবে। প্রুভড হয় বাংলা ইংরেজিতে প্রুভড লিখবে আর নতুবা বাংলায় প্রমাণিত লিখবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? এইভাবে আমাদের এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে এবং তোমরা খুব প্রয়োজন ব্যতীত বাইরে বের হবে না, কারণ বর্তমান সময়টা আবার একটু দুর্যোগের দিকে চলে যাচ্ছে। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, বাবা মার সাথে কথা বলে তাদের সহযোগিতা করার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, এখানেই শেষ করলাম।